আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুব মজাদার একটা আলুর চিপস তৈরি করে দেখাবো। এখন যেহেতু বাজারে আলুর দাম কম, এই কারণে এই সিজনে কিন্তু আলুর চিপস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুগুলো চামড়া ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। তো এটা আমি একটা বটির সাহায্যে করে নিয়েছি। আপনাদের যদি ছুরির সাহায্যে করতে পারেন তাহলে ছুরির সাহায্যে করে নিতে পারেন। সবগুলো আলুকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা পানির মধ্যে এক টুকরো ফিটকিরি 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ফিটকিরিটা উঠিয়ে নিয়েছি আর সবগুলো আলুকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দেওয়ার পর এবার পুরো পাত্রটাকে আমি পরিপূর্ণ করে পানি দিয়ে দিব, যাতে করে আলুগুলো সম্পূর্ণভাবে পানির মধ্যে ডুবে থাকে। এইভাবে 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর এখন চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ আর ছোট এক টুকরো দিয়েছি ফিটকিরি। এবার এখানে পর্যাপ্ত পরিমাণ কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর এখানে পানিটা একটু কম হয়েছে, আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো আলু পানির মধ্যে ডুবে থাকে। এবার অপেক্ষা করছি কিছুটা বলক আসার জন্য। পুরোপুরিভাবে বলক আসলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না। হালকা যখন বুদবুদ উঠবে, যখন বলক আসতে শুরু করবে, তখনই কিন্তু আলুগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিতে হবে। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু শুকানোর পর আলুগুলো ফেটে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন এরকম হালকা হালকা করে একটু বুদবুদ উঠতেছে তখনই আমি এই আলুগুলো তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি তুলে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে না যায়। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে। একই পাত্রের মধ্যে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপর কিছুটা আবারও আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেখুন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, হালকা যখন এরকম নিচ থেকে একটু বুদবুদ আসতেছে তখন আমি নেড়ে দিচ্ছি, যাতে করে নিচেগুলো সিদ্ধ হয়ে না যায়। সবগুলো নেড়ে দেওয়ার পর এবার একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিব। পুরোপুরি বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যাবে না, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আসলে অবশ্যই কিন্তু আলুগুলোকে এভাবে ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছাদে চলে যাচ্ছি আলুগুলো শুকানোর জন্য। তো ছাদে একটা পাটির মধ্যে আমি একটা একটা করে আলুর চিপসগুলো শুকাতে দিয়েছি। আর যদি বেশ ভালো রোদ হয় তাহলে এক রোদে কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। ভালোভাবে শুকানোর জন্য 2 থেকে 3 দিন পর্যন্ত রোদে রাখতে পারেন। তো সবগুলো আলুর চিপস কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন একটু ভেজে দেখাবো কেমন হয়েছে। তো এই জন্য চুলায় বেশ কিছু তেল গরম করতে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার জালটা এখন কমিয়ে চিপসগুলো দিয়ে দিলাম। চিপসগুলো একটু নেড়ে চেড়ে চুলা থেকে তুলে নিতে হবে। বেশি লাল করে ভাজলে এগুলো তেতো লাগবে। এই চিপসটা খুব সহজে আপনি তৈরি করে যখন প্রয়োজন ইচ্ছে মতো ভেজে খেতে পারেন। আর তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।